দিকে ছুড়লেন। সাধারণ নিয়ম অনুযায়ী বলটির নিচে নামার কথা, অথবা মহাকাশে গেলে এর গতি কমে যাওয়ার কথা। কিন্তু যদি দেখেন বলটির নিচে না নেমে আরো প্রচন্ড গতিতে উপরের দিকে ছুটছে, ঠিক এই অদ্ভুত ঘটনাই ঘটছে আমাদের মহাবিশ্বের সাথে। আর এর পেছনে কলকাঠি নাড়ছে এক এক রহস্যময় শক্তি, যার নাম ডার্ক এনার্জি। আমরা টেলিস্কোপ দিয়ে যা কিছু দেখি, নক্ষত্র, গ্রহ, ধূলিকণা, এসব মহাবিশ্বের মাত্র 5%। বাকি 95%ই আমাদের কাছে অজানা। এই অজানার বিশাল একটি অংশ, প্রায় 66%, হলো ডার্ক এনার্জি। এটি কোনো সাধারণ পদার্থ নয়, বরং এটি মহাকাশের খালি জায়গার নিজস্ব একটি শক্তি। এটি কিভাবে আবিষ্কৃত হলো? 1998 সালের আগে বিজ্ঞানীরা ভাবতেন মহাকর্ষ বলের কারণে মহাবিশ্বের প্রসারণের গতি একদিন কমে আসবে। কিন্তু সুপারনোভা বা মৃত নক্ষত্র পর্যবেক্ষণ করতে গিয়ে তারা চমকে গেলেন। তারা দেখলেন মহাবিশ্ব শুধু বড়ই হচ্ছে না, বরং এর প্রসারণের গতি সময়ের সাথে সাথে বাড়ছে। তখনই বিজ্ঞানীরা বুঝলেন নিশ্চয়ই কোনো এক অদৃশ্য শক্তি গ্যালাক্সিগুলোকে বাইরের দিকে ঠেলে দিচ্ছে। তারা এর নাম দিলেন ডার্ক এনার্জি। এক পাশে গ্র্যাভিটি, অন্য পাশে ডার্ক এনার্জি। মহাকর্ষ বা গ্র্যাভিটি চায় সবকিছুকে কাছে টেনে আনতে, সংকুচিত করতে, আর ডার্ক এনার্জি চায় সবকিছুকে ছিঁড়ে দূরে সরিয়ে দিতে। কোটি কোটি বছর আগে মহাকর্ষ শক্তিশালী ছিল, তাই গ্যালাক্সিগুলো তৈরি হতে পেরেছে। কিন্তু বর্তমানে ডার্ক এনার্জি জয়ী হচ্ছে। এটি মহাবিশ্বের স্পেস বা খালি জায়গাকে প্রসারিত করছে, ফলে গ্যালাক্সিগুলো একে অপরের থেকে বিলিয়ন বিলিয়ন মাইল দূরে সরে যাচ্ছে। মহাবিশ্বের শেষ পরিণতি কি? গ্যালাক্সিগুলো একে একে হারিয়ে যাচ্ছে এবং মহাবিশ্ব অন্ধকার হয়ে আসছে। ডার্ক এনার্জি যদি এভাবেই কাজ করতে থাকে, তবে মহাবিশ্বের ভবিষ্যৎ কি? একে বিজ্ঞানীরা বলছেন বিগ ফ্রিজ। একসময় আকাশ এতটাই ফাঁকা হয়ে যাবে যে আমরা আমাদের গ্যালাক্সি ছাড়া আর কিছুই দেখতে পাবো না। নক্ষত্রগুলো নিভে যাবে এবং মহাবিশ্ব হয়ে উঠবে এক জনশূন্য শীতল অন্ধকার মরুভূমি। ডার্ক এনার্জি আজও বিজ্ঞানের সবচেয়ে বড় রহস্য। এটি মহাবিশ্বের শুরু থেকে ছিল নাকি পরে তৈরি হয়েছে, তা আমরা এখনো জানি না। হয়তো আপনিই হবেন সেই বিজ্ঞানী যিনি একদিন এই রহস্যের সমাধান করবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনার কি মনে হয়, ডার্ক এনার্জি কি মহাবিশ্বকে ধ্বংস করে দেবে?